ইউজ করার আগে আমরা আগে একটা এটাই মনে করেন একটা পিকচার ইমেজ, পিছনে আছে কি ব্যাকগ্রাউন্ড আর একটা ছবি আছে। তো আমরা এটাকে দুইটা লেয়ার পরিণত করি, ব্যাকগ্রাউন্ড আলাদা লেয়ার আর কি পিকচারটা আলাদা লেয়ার মোড, দুইটা আলাদা লেয়ার মোডে করে নিই সবাই। তখন আমরা কি করব, দুইটা আলাদা লেয়ার মোডে করতে গেলে ধরেন যে আমরা ম্যাজিক টুলস নিলাম, যেহেতু এখানে সবগুলো এক কালার। ম্যাজিক টুলস নেওয়ার পরে আমরা কি করব, ম্যাজিক টুল দিয়ে আমরা অল সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। ম্যাজিক টুল নিয়ে আমরা এটাকে সিলেক্ট করে নিলাম, ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করার পর আমরা আলাদা লেয়ারে পরিণত করি কিভাবে, হ্যাঁ আমার কপির প্রয়োজন, আমি আলাদা লেয়ার করতে কন্ট্রোল এক্স দিয়ে সরাসরি আমি এটাকে আলাদা মোডে নিয়ে গেলাম। হ্যাঁ, তারপরে এটাকে আমি আবার এখানে পেস্ট করব কন্ট্রোল ভি। এখন দেখেন যে আমার দুইটা লেয়ার হয়েছে কিনা, এখানে একটা লেয়ার, এখানে একটা লেয়ার। এখানে এই দুইটার মানেটা কি বুঝেন, পাঁচখানে একটা চোখ, চোখ মানে কি আমরা চোখ দিয়ে কি করি দেখি, আর চোখ বন্ধ করে দিলে বন্ধ। এইখানেও সেম ধরেন যে তাকে এটাকে যদি আমরা অফ করে দিই তখন এটা আউট হয়ে যাচ্ছে, আমাদের এখানে যে ব্যাকগ্রাউন্ড আছে সেই ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে, তাই না। তো আমরা অল একদম ফুলটা পুরোটা একটা ব্যাকগ্রাউন্ডে নিয়ে যাই, অলটাকে যে কোনো একটা কালার নিয়ে যাই, একটা কালার নিয়ে আসলাম। হ্যাঁ, এখন এটা আমি হাইটটা তুলে দিলাম। ঠিক আছে, এখানে একটা সমস্যা কি, আমি যখন ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিলাম, আমার লেয়ারটা, এই লেয়ারটা দেখেন ছিল নিচে, আমার উপরের লেয়ারটা ছিল কি ব্যাকগ্রাউন্ড লেয়ার, সেই জন্য আমার এখানে পিকচারটা শো করতেছে না। এখন আমি এটাকে আমি উপরে উঠে দিলাম, ছবিটা চলে আসছে, তাই না। এখন দেখেন আমার দুইটা কি আলাদা লেয়ারে পরিণত হয়েছে কিনা আমরা কিভাবে বুঝবো, এখানে অপশনটা আমার দেখা যাচ্ছে এখানে দুইটা আলাদা লেয়ার আছে। হ্যাঁ, এরপর আমরা মুভ টুলস নিলাম, মুভ টুলস নেওয়ার ক্ষেত্রে এখানে আমাদের দেখা যাচ্ছে কি অটো সিলেক্ট অপশনও টিক চিহ্ন দেওয়া আছে, তখন এখানে আমি টিক দিলাম, এটা একটা আলাদা লেয়ার, দেন এটা একটা আলাদা লেয়ার, দুইটাই কিন্তু আলাদা লেয়ার পরিণত হয়ে গেল। এখন আমরা যেটাতে কাজ করব, কাজ করার আগে ব্রাশ টুলে কাজ করার আগে আমরা আরেকটা লেয়ার, নিউ একটা লেয়ার নিই। তখন আমরা কোথা থেকে নিব, এই যে এখানে লেয়ার অপশনে লেখা আছে যে ক্রিয়েট এ নিউ লেয়ার, দেখতে পাচ্ছেন সবাই, দেখা যাচ্ছে। আমি এখানে একটা নতুন লেয়ার নিলাম, আমার লেয়ারটা কোথায় গেছে, ইমেজের নিচে, ব্যাকগ্রাউন্ডের উপরে, মাঝখানে, দুইটারই মাঝামাঝি। তো ধরেন আমি ব্রাশ টুল সিলেক্ট করলাম, এই ব্রাশ টুল কিন্তু আমরা কিন্তু ডাউনলোড করে নিজেও কিন্তু এখানে সেট করতে পারি। ইন্ডিভিজুয়ালভাবে যে ব্রাশ টুলগুলো থাকে অতি কম, যেখানে আমরা ব্রাশ টুল সিলেক্ট করলাম, হ্যাঁ সিলেক্ট করার পর আমার এখানে একটা আইকন আসছে, এখানে লক্ষ্য করবেন যে আমি যেখানে ব্রাশটা বসাবো সেখানে কিন্তু আমার সেই লেয়ারটা কিন্তু এখানে সিলেক্ট থাকতে হবে। তো আমরা যেহেতু এখানে নতুন লেয়ার নিচ্ছি, আমার লেয়ারটাও সিলেক্ট আছে, আমি এখানে একটা ব্রাশ নিলাম। তো ব্রাশটা আমরা ছোট বড় করব কিভাবে, মাউসে কিবোর্ডে থার্ড ব্র্যাকেটটা দিব, হ্যাঁ এদিক আর ওদিক, বড় করলাম বড় হচ্ছে, ছোট করলাম ছোট হয়েছে। এখন এখানে আমার যে কালারটা আছে, এটা কোন কালার, ফরগ্রাউন্ড কালার, তাই না। সে তো ফরগ্রাউন্ড কালারটা সে ব্রাশে কিন্তু অটোভাবে নিচ্ছে যে আপনি আমাকে ফরগ্রাউন্ড কালারটা দিতে। তো আমরা এখানে একটা হোয়াইট দিই, ঠিক আছে। নেওয়ার পরে কি করব, আমি জাস্ট এখানে একটা ক্লিক দেব, হ্যাঁ এখানে একটা ক্লিক দেই, এখানে একটা ক্লিক দেই, এখানে দেই, এখানে দেই, এখানে দেই, ঠিক আছে। তার মানে এই ব্রাশটা আমার কিসের ভিতরে বসছে, এটা কোন লেয়ার উপরে বসছে, আমার 2 নাম্বার লেয়ার। এখন আমি এটাকে একটু হাইড করে দেই, হ্যাঁ আমার লেয়ারটা দেখা যাচ্ছে না, এটাকে আমি আবার এটাকে কি করলাম,
অন করলাম, লেয়ারটা দেখাচ্ছে। আমি এটাকে হাইড করে দিই, কি দেখা যাচ্ছে? হাইড করার পরে আমার ব্যাকগ্রাউন্ডটা হাইড হয়ে গেছে, পিছনে দুইটা লেয়ার দেখা যাচ্ছে। তো এখন দেখেন যে আমরা আরো কিভাবে আরো ব্রাশ পাবো এন্ড কিভাবে আমরা আরো ব্রাশগুলো লোড দিতে পারবো। আমি এখানে রাখলাম, পাশে রাখলাম। তো ব্রাশটা নেওয়ার পরে আমার এখানে নিশ্চয়ই এটা কোন বক্স, এটাকে আমরা কোন বক্স না জানি? কন্ট্রোল প্যানেল, ভুলে গেলেন? এটা হচ্ছে আমাদের কন্ট্রোল প্যানেল। কন্ট্রোল প্যানেলে এখানে দেখেন, এখানে যখন আমরা ক্লিক দিব অনেকগুলো ব্রাশ দেখা যাচ্ছে কি? অনেকগুলো আইকন দেখা যাচ্ছে কি এখানে? এছাড়াও আমরা যদি নেট থেকে নিই, ডাউনলোড করে এটাকে আমরা কি করব, আমরা এখানে একে অ্যাড করতে পারবো। তো এখানে দেখেন, আর এখানে দেখেন, এখানে ব্রাশের আরো কয়টা অপশন আছে। তো আমরা এখান থেকে আমরা ব্রাশটা চেঞ্জ করে নিই। এখন আমি কি নিব, ধরেন একটা গাছের পাতা, গাছের মতো দেখা যাবে। হ্যাঁ, এখান থেকে একটা ব্রাশ নিলাম। ওকে, এই যে আমি এখান থেকে একটা ব্রাশ সিলেক্ট করলাম, দেখতে পাচ্ছেন? ব্রাশটা আমি যখন সিলেক্ট করব, তারপরে যে আমি এখানে কোন কালার নিব, আমি এটাকে বড় করে নিই একটু। এখান থেকে আমি আরেকটা লেয়ার নেই। আমার যে পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা কালার ছিল, এই ব্রাশটা ছিল, সেই ব্রাশের জন্য আমি একটা লেয়ার নিছি, বুঝতে পারছেন? সেই লেয়ারটা হচ্ছে এইটা। তো আমরা নেক্সট ব্রাশটা যখন বসাবো তার জন্য আমরা আরেকটা ব্রাশ নেই, আর সেটা আমরা একটা নতুন একটা লেয়ার নিলাম, এই লেয়ারটা। হ্যাঁ, লেয়ার 3। তো লেয়ারটা নেওয়ার পরে ব্রাশটা আমরা এখানে নিলাম। এখানে কালারটা আমরা কোন কালারটা করব, ধরেন যে সবুজ কালার নিলাম। হ্যাঁ, নেওয়ার পর আমি এখানে জাস্ট একটা ক্লিক দিয়ে দেবো, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, জাস্ট আমার ওই যে ওই দুই কালারটা যাচ্ছে ম্যাচ করতেছে, ওই দুই কালারটা আমার ধরে নিচ্ছে। তো এটা হচ্ছে আমার আর একটু বড় করে নিই আমরা ব্রাশগুলা। ওকে, ঠিক আছে। এখন কয়টা পাতা গাছে, এখন আমি ইমেজটা এদের মাঝখানে দিয়ে দেখি কি হয়। তাহলে কি দেখা যাচ্ছে, আমার ইমেজটা কোথায় যাচ্ছে? হ্যাঁ, পিছনে কিছু গাছের পিছনে বা কিছু, হ্যাঁ গাছের পিছনে আবার আমার ব্যাকগ্রাউন্ডের মাঝখানে পড়ে আছে কি আমি, ধরে নেন আপনি। হ্যাঁ, নেক্সট কোশ্চেন। হ্যাঁ বলেন। ব্রাশটা আমি কোথা থেকে নিয়ে আসছি? আপনারা কোথায় ফলো করছেন, কোন দিকে ফলো করছেন? মনোযোগ কোন দিকে ছিল? আমি যখন ব্রাশটা সিলেক্ট করলাম, মনোযোগটা কোন দিকে ছিল আপনার? আমি যখন ব্রাশটা সিলেক্ট করব, হ্যাঁ, ব্রাশটা সিলেক্ট করার পরে এই জন্য বলি যে আমি অন্য কোনো ধাপে আগানোর আগে আপনারা ওই কোশ্চেনটা করে ফেলবেন। এখন আপনি বলতেছেন যে আমাদের যে সাদা যে ব্রাশটা ছিল সেটা আমি কিভাবে আনসার, প্রশ্ন সেটা না, পিছনে ব্যাকগ্রাউন্ড, তখন কি আপনি ঘুমেছিলেন? এই যে গাছের মতো, এটা কিভাবে চেঞ্জ করলাম? চেঞ্জ করার আগে আমি কি করছি, একজনে বলেন, লতুর ভাই বলেন। আমরা কোথায় পাবো অনেকগুলো ব্রাশ? এখানে পাবো। হ্যাঁ, নিলাম, দেখলাম, যে কোনো চুজ মতো একটা ব্রাশ নিলাম, যেমন এই ব্রাশটা নিলাম। ওকে, হ্যাঁ, তারপর ইচ্ছা মতো ছোট, এখানে ক্লিক করলে হয়ে যাবে না? আমাকে একটা লেয়ার নিতে হবে আগে। লেয়ার ছাড়া আমি ক্লিক করবো, আমার ব্যাকগ্রাউন্ডের উপর পড়ে যাবে। আমি যখন ধরেন এই ব্যাকগ্রাউন্ডের উপর বসে যাব, তখন আমি এডিট করতে পারতেছি না, আবার নতুন কাজ করতে হচ্ছে। আমি যদি একটা নতুন লেয়ার নিয়ে যদি কাজ করি, তখন ইচ্ছে করলে আমি এটাকে ডিলিট করে দিতে পারি, ইচ্ছে করলে আমি এটাকে রেখেও দিতে পারি। তো এর আগে আমাকে কি করতে হবে, একটা লেয়ার নিতে হবে। লেয়ার নেওয়ার পরে আমাকে এখানে কালারটা চেঞ্জ করতে হবে, আমি কোন কালারটা নিতে চাচ্ছি বা কোন কালারটা নিব। তো আমরা কালারটাকে নিলাম, নেওয়ার পর আমি এই ব্রাশটা আমি এখানে ক্লিক দিলাম।
ঠিক আছে, এখন আমি এটা আমার দেখতে খুব বাজে দেখাচ্ছে, বিশ্রী দেখাচ্ছে, কি করবো? এটাকে আমি হাইড করে দেখি কেমন লাগে। হাইড করে দিলাম। নতুন লেয়ার নেওয়ার সুবিধা হচ্ছে এইটা। ঠিক আছে, এখন আপনি বুঝতে পারছেন। এখন আমরা নিউ ব্রাশগুলো কিভাবে আরেকটা ব্রাশ আমরা দিয়ে দেখি। তো এখানে অনেকগুলো হিবিজিবি হয়ে গেছে। আরেকটা পেজ নিলাম, আবার দেখাচ্ছি। দেখেন, নতুন একটা ইউজ পেপার নিলাম, ধরেন ইউজ পেপার। এটাকে আমি রোটেট করতে চাচ্ছি। হ্যাঁ, এটা আমার পোর্ট্রেট আছে নাকি ল্যান্ডস্কেপে আছে, কোনটা? হ্যাঁ, পোর্ট্রেট। হ্যাঁ, পোর্ট্রেট আছে। এখন আমি এটাকে ল্যান্ডস্কেপে করব। এটা রোটেট, আমার ফুল পেজটা আমি ল্যান্ডস্কেপ করতে যাচ্ছি। তখন আমি কোথায় যাব কোথায়? ইমেজ। হ্যাঁ, ফলো করেন ইমেজ থেকে যাওয়ার পরে ইমেজ রোটেশন। হ্যাঁ, এখানে কত ডিগ্রি আমি এখন এটাকে দিতে পারি? 90 ডিগ্রি দিয়ে CW দিয়ে দেখি রোটেট হয়েছে। আচ্ছা, ইমেজে গেলাম, ইমেজ রোটেশনে গেলাম, আবার 90 ডিগ্রি CCW তে দিয়ে দেখি কি হচ্ছে, রোটেট হচ্ছে। তো আমি এটাকে রোটেট করে নিলাম। নেওয়ার পরে আমি এই ইমেজটাকে আবার নিয়ে আসলাম। ঠিক আছে, আমার যে ব্যাকগ্রাউন্ডটা সেটা আনলক করে দেই। ব্যাকগ্রাউন্ডের কালারটা আমি এই কালারটা দিলাম। এখানে আমি ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইটে দিই। ঠিক আছে, এরপর আমরা পিকচারটাকে একটু বড় করে দেই। ঠিক আছে, এখন দেখেন আমি আবার ব্রাশ বসাচ্ছি। ধরেন আমি আকাশে একটা মেঘের ছায়াছন্ন দেবো। হ্যাঁ, এর পিছনে একটা মেঘ থাকবে, নীল আকাশ থাকবে। হ্যাঁ, তখন আমরা কি করব? তা আগে আমরা একটা লেয়ার নিলাম। হ্যাঁ, লেয়ারটাকে আমরা ইমেজের নিচে দিই। এই যে ইমেজের নিচে দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা কি করলাম? এখান থেকে একটা ব্রাশ সিলেক্ট করলাম। ব্রাশ সিলেক্ট করে আমরা এই ব্রাশের যে এখানে চেঞ্জ অপশন আছে, সেই চেঞ্জ অপশনে চলে গেলাম। যাওয়ার পর আমার এখানে দেখতে হবে যে আসলে কি আদৌ কি আমার আকাশ জাতীয় বা কোনো মেঘ জাতীয় কিছু আছে কি না। তো এখানে আমরা আকাশটা সাধারণত বৃষ্টি আকার দিই, নাকি বৃষ্টি হচ্ছে। তো এখান থেকে আমরা কি ব্ল্যাক কালারটা একটু হালকা জাফরা কালার সিলেক্ট করে নিলাম। এখন দেখেন আমি এটাকে বড় করে দিলাম। এটা তো বৃষ্টি না। এটাই নি। এখান থেকে আমরা একটা ব্যাকগ্রাউন্ডটা আগে আমরা রিমুভ করে দিই। ব্যাকগ্রাউন্ডটা আমরা নীল নিই, যেহেতু আমাদের নীলটাই নেওয়া লাগবে। ব্যাকগ্রাউন্ডটা আমরা নীল করে নিলাম, আকাশি কালার নিলাম। হ্যাঁ, এটা কি আকাশি কালার? এটা কি আকাশি কালার? হ্যাঁ, এটাই আকাশি কালার। দেখি এটা একদম নীল, তাই না? আচ্ছা, ধরেন এটাই একটা আকাশ। তো আমরা লেয়ারটা সিলেক্ট করলাম আর ব্রাশটা নিলাম। আমাদের ব্রাশটা কিন্তু সিলেক্ট করা আছে আগে থেকে, তাই না? আছে কি? এখান থেকে আমরা কালারটা একটু রোটেট করে নিলাম, এটা হোয়াইট নিয়ে নিলাম। নেওয়ার পর আমি এখানে একটা ক্লিক দিলাম। এটা তো আকাশের ব্রাশ বোঝা যাচ্ছে না, এটা জাস্ট তারার মতো বোঝা যাচ্ছে ব্রাশটা। আবার চেঞ্জ করে নিলাম। আমি আমার চাহিদা অনুযায়ী ইচ্ছা মতো আমি এটাকে চেঞ্জ করতে পারি। এখন দেখেন আকাশের মতো কোনটা দেখা যাচ্ছে। এইটাও না, এটাও না। এখন এটা দেখি আমরা সিলেক্ট করি, এটা কেমন। এবার প্রত্যেকটা ব্রাশগুলো আপনি আসলে সিলেক্ট করে দেখবেন যে আসলে ব্রাশগুলো কেমন কেমন যাচ্ছে। আর যদি আপনার ইচ্ছা অনুযায়ী আপনি ডাউনলোড করতে পারেন, যাবেন কোথায়, গুগলে যাবেন, লিখবেন অ্যাডোবি কি PHOTOSHOP
CS6 ব্রাশ ডাউনলোড, ঠিক আছে, অথবা দিতে পারেন ব্রাশ ডাউনলোড। আই রে আমার ইন্টারনেট, ঠিক আছে। এখন অনেকগুলো সাইট আছে যেগুলোতে আপনি অহরহ ব্রাশগুলো ডাউনলোড করে নিতে পারেন। তো এখানে গেলাম, হ্যাঁ ওখানেই বসে যাবেন, কিন্তু আপনাকে অবশ্যই খুঁজে নিতে হবে যে আপনি ইনস্টলটা আপনাকে খুঁজে নিতে হবে যে কোথায় সেভ আছে, সিম্বলগুলো আপনাকে চিনে নিতে হবে। তো এরপরে দেখেন ডাউনলোড, ধরেন আপনি ডাউনলোড করছেন, হ্যাঁ ডাউনলোড করলে আপনার ব্রাশটা কী ধরনের কীভাবে আসে আমি আপনাকে দেখাচ্ছি। সফটওয়্যার আমি কয়েকটা ডাউনলোড দিয়েছিলাম, ফটোশপ ব্রাশ, ব্রাশগুলো থেকে আপনাদের এই আইকন থাকবে ব্রাশগুলোতে, বুঝতে পারছেন? ব্রাশগুলোর থেকে আপনার কোন আইকন থাকে? এখন কি আপনাকে আবার ব্রাশ আইকন দেখাবো? এই যে এগুলো আপনি নিজের মন খুশি মতো নিতে পারেন, ব্রাশ যেগুলো পছন্দ হয়। অনেকগুলো দেখা যায় মানুষ, একটা মানুষ দেখা যায় না, মানুষ একটা আর্টের মতো দেখা যাচ্ছে, একটা মানুষ কুকুর নিয়ে দাঁড়িয়ে আছে, এইগুলো আপনি মানুষ আপনি নিজেকেও ব্রাশ বানাতে পারবেন, আপনার নিজের ফেসটাকেও ব্রাশ বানিয়ে দিতে পারবেন। হ্যাঁ নিজের মন মতো করে নিজের ফেসটাকে ব্রাশ বানিয়ে দিতে পারবেন, সমস্যা নেই। আমি লোডটা দেখাই দিই, তাহলে আপনারা নিজেরা করতে পারবেন। ধরেন এটা একটা ব্রাশ, হ্যাঁ এটা আমরা ক্লিক দিলাম, দেওয়ার পর এটা কি লেখা আছে? ফ্রি ডাউনলোড, আমরা ডাউনলোড দিলাম। ফায়ার ব্রাশ আছে, অনেক ব্রাশ আছে, ফায়ার ব্রাশ, ডাউনলোড। ফায়ার ব্রাশ দেখছেন কি? ফায়ার ব্রাশ দেখছেন? হ্যাঁ ধরুন আমার ডাউনলোড হয়ে গেল, আমি ওপেনে যাই, ডাউনলোড হয়ে গেল। ডাউনলোড হওয়ার পর আমার এইভাবে জিপ ফোল্ডার হয়ে আসছে, তো অবশ্যই আমরা এটাকে আনজিপ করে নেব। হ্যাঁ আনজিপ কীভাবে? যাদের আপনার আর সফটওয়্যার আছে তারা এখানে রাইট মাউস সিলেক্ট করে এক্সিট হিয়ার দিবেন, আনজিপ হয়ে যাবে। অথবা জিপ ফোল্ডারটা ওপেন করবেন, ওপেন করবেন, একটা ব্রাশ আছে না, এইটাই ব্রাশ, এটাকে আপনি ধরে আপনার ড্র্যাগ করে ডেস্কটপে নিয়ে আসা ছাড়া দিতে পারেন, চলে আসছে। হ্যাঁ এখন এটাকে আপনি আপনার ফটোশপে লোড দিবেন। ফটোশপে লোড দেওয়ার সময় কি করবেন? এই যে ব্রাশে যাবেন, ব্রাশের এখানে একটা সেটিং অপশন আছে, হ্যাঁ এখানে একটা সেটিং অপশন আছে, যাওয়ার পরে এখানে দেখেন নিউ ব্রাশ প্রিসেট। এটা কি আসলে কি নিউ ব্রাশ প্রিসেট না? আমার এখানে ব্রাশ যেটা সিলেক্ট হয়েছে সেটা ডাবল সেভ হয়ে আসবে। যেমন আমার ব্রাশ এখানে সিলেক্ট করা আছে, ধরেন একটা মেঘ, আর নিউ ব্রাশ প্রিসেটে দিলাম, আমার ওটা আবার সেভ হচ্ছে। আমি দিয়ে দেখি, দেখেন আমার এখানে ব্রাশটা কি দেখাচ্ছে, হ্যাঁ এটা আছে, এটাকে আবার সেভ করেন। এটা তো আমরা এটাকে সেভ করবো কি দরকার? আমি আমার মোবাইলের যে হার্ড ডিস্কে যে ব্রাশটা আছে সেই ব্রাশটা আমরা এখানে ইনস্টল দেব। এখানে দেখেন আর কি কি অপশন আছে, একটা লোড ব্রাশ অপশন আছে, আর সেভ ব্রাশটা কি? আপনি যে কাজটা করছেন সেটা আপনার সেভ ব্রাশ হচ্ছে। যেমন আমি ডেস্কটপে যেটা কাজটা করলাম, ব্রাশ আইকন, ওকে, ধরেন যে ABC নাকি ABC কত থ্রু 3 কামিং সুন, ACE হয়েছে ABC, ওকে। এখন আমি যখন সেভ করলাম, সেভ করার পরে দেখেন যে আমার এই যে ব্রাশ আকারে কিন্তু সেভ হয়ে গেছে, দেখছেন আইকনটা চেঞ্জ হয়েছে। এখন আমি ABC3 দিই, এটাই আমি নিলাম। তখন আমি এখানে আসবো, এই ব্রাশে আসবো, সেটিংয়ে যাব, সেটিংয়ে যাওয়ার পরে আমার এখানে যে লোড ব্রাশ আছে, লোড ব্রাশে ক্লিক দেব। লোড কি? লোড
লোড কি মনে থাকবে? লোড ব্রাশে দেখেন আমার চলে আসছে, আমি কোথায় থেকে নেব? হ্যাঁ, তো এখানে আসলাম ডেস্কটপে, আমি কোনটা এবিসি নিই, এবিসি নিলাম, নেওয়ার পরে লোড দিলাম, চলে আসছে আমার এখানে চলে। আচ্ছা, এরপরে দেখেন ব্রাশ টুলের পরে আছে কি পেন্সিল টুলসটা একটু মনোযোগ দিয়ে একটু দেখেন। হ্যাঁ, পেন্সিল টুলসটা একটু সবাই একটু এদিকে একটু ফলো করেন, ডিসপ্লের দিকে, আপনার মনিটর দিয়ে আপনি ফলো করেন না, সবাই ডিসপ্লে দিয়ে ফলো করেন। পেন্সিল টুলসটা আসলে কি, পেন্সিলটা কি বুঝি আমরা? হ্যাঁ, পেন্সিলটা কি? কাঠ পেন্সিল, আঁকি, তাই না? অনেক আর্ট দেখেন যে যেমন আর্ট কার্টুন দেখেন, এই ধরনের অনেক কার্টুন এভাবে আর্ট থাকে না? এই যে এই ধরনের আর্ট, ঠিক আছে না? আমরা খাতা কলমে এরকম আর্ট করি না অনেকে। হ্যাঁ, পেন্সিলের টুলটা হচ্ছে এটা এক ধরনের আর্ট, আর যেটা ধরেন আমরা কার্বন কপির মতো আমরা আর্ট করব। আমরা যখন ক্লাস 9-10-এ পড়ছিলাম, অনেকের হয়তোবা জ্যামিতি মুখস্থ থাকে না, অঙ্কনটা মুখস্থ থাকে, বাসায় হোমওয়ার্ক দিলে যে জ্যামিতির অঙ্কনটা আপনি সবাই করে নিয়ে আসো, তখন অনেকে কি করে, ওই যে পাতলা কার্বন পেপারগুলো আছে না, নিয়ে আসা, ওটা বরাবর করে বসায় দেয়, সেম হয়ে যায়। অনেকে আছে, আমি নিজেও করছি, ঠিক আছে, এরকম সেম। তো ভালো মার্কস পাওয়া যায়, যে অনেক সুন্দর ইয়ে করতে পারছে, কিন্তু পরীক্ষার হলে যখন ফাইনালে যায় তখন তার কার্বন কপি পাইলে ওই তখন নিজের মন খুশি মতো একটু দেখ হুবহু হয় না, তো আমরা এটাকে সেম একটা হুবহু একটা নিজের কার্টুনের মতো করে নিই বা একটা আর্টের মতো করব। তো সেটা কিভাবে করব, আমরা ফটোশপে গেলাম, এইটাই করবো, আমরা এই ইমেজটাকে করি। হ্যাঁ, নাকি আপনাদের কারো ইমেজ দিবেন? ফেসবুক থেকে নিই, আপনাদের কোনো ইমেজ নেই, আপনাকে বানাই। কাকে করি? মেম্বার করি। হাই রেজুলেশন পাবে না, নেই এই ল্যাপটা কে আপনাকে নেই, রেজুলেশন পাবো না, রেজুলেশন নাই, হবে না, রেজুলেশন নাই। আচ্ছা, আমরা ওটাকে করি। এখন আমরা কি করলাম, পেন্সিল টুলস সিলেক্ট করলাম, ঠিক আছে? পেন্সিল টুলস কার নিচে আছে? ব্রাশের নিচে পেন্সিল টুলস, তাই না? তো আমরা কি করবো, আগে একটা এই লেয়ারটা আমরা হাইড রাখি, 3টে লেয়ার আছে, এই লেয়ারটা আমি রিমুভ করে দিলাম। হ্যাঁ, লেয়ারটা আমি রিমুভ করলাম, আর রিমুভ করার পর আমার এখানে কয়টা লেয়ার? 2টা লেয়ার। তো আমরা ব্যাকগ্রাউন্ডটা আমার শরীরে কালারটা আগে দিয়ে নিই। ব্যাকগ্রাউন্ডটা শরীরে কালারটা কিভাবে নিব, আমরা কোন টুলসটা নিব? হ্যাঁ, আইড্রপার, অবশ্যই আইড্রপার নিব। আইড্রপারটা নিলাম, ঠিক আছে? এখানে একটা ক্লিক দিলাম, কালারটা চলে আসছে, দেখতেছেন না তো? জি, এই যে দেখা যাচ্ছে, এখানে একটু ক্লিক দিয়ে আর একটু গাঢ় হবে। হ্যাঁ, তো কালারটা নেওয়ার পরে কি করলাম, আমরা পেন্সিল টুলসটা নিলাম, না ব্যাকগ্রাউন্ডটাকে আমরা চেঞ্জ করব। তো এই কালারটা নিলাম, নেওয়ার পর আমরা কি করলাম, মুভ টুল নিলাম, ব্যাকগ্রাউন্ড কালারটা কন্ট্রোল এ দিলাম, তারপর আল্ট্রা ডিলিট দিলাম, কালার চেঞ্জ হয়েছে। কোন কালার আসছে? প্রায় আমার ছবির যে পিকচারের যে কালারটা ছিল সেই কালারটা চলে আসছে, তাই না? আচ্ছা, এখন আমি নিব কি, ব্রাশ টুলস, ঠিক আছে? ফলন কালার নিলাম, কন্ট্রোল ডিলিট দিলাম অথবা আল্ট্রা ডিলিট দিলাম, দুইটা দিয়ে দেখেন চেঞ্জ হচ্ছে। আচ্ছা, এখন দেখেন আমরা কি টুল নিলাম, পেন্সিল কার্বন, তাই না? পেন্সিলটা নিলাম কি, কারণ আমরা এখন কিসের উপরে কাজ করবো জানেন? এইটা আমাদের উপরে থাকবে,
প্লাস ব্যাকগ্রাউন্ডের উপরে আমাদের এই আর্টের আঁকটা বসে যাবে। হ্যাঁ, সেটা হচ্ছে আমাকে অবশ্যই তাহলে যেটাতে কাজ করবো সেটা সিলেক্ট করতে হবে। যেমন আমার কাজ করতে হবে কোনটা, এই যে ব্যাকগ্রাউন্ডের ইয়েটা চেঞ্জ করতে হবে, তাই তো? আমি এইটার উপর আমার এই কাজটা বসাবো। তো নেওয়ার পর আমাকে এখানে প্রথমে কালারটাকে চেঞ্জ করতে হবে। আমি কোন কালার, ব্ল্যাক কালার নিলাম। আলাদা লেয়ারে তো করতেছি, এই যে লেয়ারে। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড ছাড়া আপনি আলাদা লেয়ার করতে পারেন, সমস্যা নাই। আমি তো জাস্ট লেয়ার নিই না, যে এখানে লেয়ার নিবেন, ঠিক আছে? লেয়ার নিয়ে লেয়ারের উপর বসাতে পারেন, সমস্যা নাই। লেয়ার যেটা সিলেক্ট করে সেটার উপরে বসবে। তো আমরা এটা না ইয়ে করে আমরা এই ব্যাকগ্রাউন্ড এই লেয়ার উপরে বসাই, যেহেতু আমরা কালারটা নিয়ে এনেছি। এটা কিন্তু আমরা একটা নতুন লেয়ার নিছি। এরপর কি আমরা কি নিলাম, পেন্সিল টুলস নিলাম, নিছি ট্যাব দিয়ে আমরা সরাই দিলাম সব টুলস। এরপরে এখন আমরা আগে আঁকা করে দেখি কেমন হয়, আর্টটা কেমন হচ্ছে। একদম খুবই সিম্পল হচ্ছে না? নেওয়ার পরে ব্রাশ টুলসটা নেওয়ার পরে এখানে আমার ব্রাশ কি পেন্সিল টুলস নিলাম। নেওয়ার পরে আমার এখানে যে পিক্সেলটা সেটা আমরা একটু বাড়ায় নিব, ঠিক আছে? এখন বাড়তেছে কি, এখন করেন, এখন কি হয়, মোটা হচ্ছে, তাই না? আর একটু ছোট করে নিলাম, একটা আর একটু বেশি মোটা হয়ে যাচ্ছে আমার ক্ষেত্রে আর কি। আর একটু ছোট করে নিলাম, এটা আমার মনে ভালো হচ্ছে, ঠিক আছে? তো আমরা ট্যাব দিয়ে সরাই দিলাম। আমাদের লেয়ার সিলেক্ট আছে কোনটা, ব্যাকগ্রাউন্ড। তার মানে আমি যে কাজ করবো আমার ব্যাকগ্রাউন্ডের বসবে। আর এখানে আমার এটা কার্বন কপি উপরে। তো আমরা এখন দেখি, আমরা টানি, হ্যাঁ, নিচ থেকে আমরা ধরলাম। এইটা কিন্তু বাগটা আপনার স্মুথ ভাবে নিতে হবে, মানে মাউসের যে পয়েন্টটা সেটা কিন্তু ঘোরানোটা কিন্তু সোজা ঘুরাতে হবে। ধরলেন আপনি এটা করতেছেন এভাবে, করতে করতে ফুস করে চলে গেছে এইভাবে, ঠিক আছে? তখন কিন্তু হবে না। তো আমাদের এই ব্রাশটা আমরা এটা নিচে দিয়ে দিই আর ওটা উপরে দিই। আচ্ছা, নতুন একটা লেয়ার নিয়ে কাজ করি, ওকে, ঠিক আছে? নতুন একটা লেয়ার নিলাম, আমাদের লেয়ারের উপরে এই কাজটা বসবে। আর ব্যাকগ্রাউন্ডটা তো আমার আছেই, আপনার কথা ধরলাম 3টে লেয়ার। এখন আমরা কাজ টানি, দেখেন টানবেন কীভাবে, দেখেন। যদি না পারেন এই জিনিসটা ভালোভাবে শিখবেন, ঠিক আছে? টানা দেখছেন কি, হ্যাঁ? মানে এটা কেমনে বুঝতেছেন এটাতে যাচ্ছে না না যাচ্ছে? হ্যাঁ, অবশ্যই আপনাকে এই লেয়ারটা একটু উপরে উঠে নেবেন। লেয়ারটা যে আমরা ব্ল্যাঙ্ক লেয়ারটা নিলাম, লেয়ারটা আমরা উপরে উঠে নেবেন, ওকে? এরপরে এখন টানেন, এখন বুঝতে পারছেন যে আপনার যে শার্টে বরাবর যাচ্ছে কিনা, হ্যাঁ? তো অবশ্যই আমরা আরেকটু ছোট করে নিই। এখন দেখেন আপনার, এখন টানেন, শুধু টানাটা ফলো করেন কীভাবে টানতেছে, ঠিক আছে? মাউস পয়েন্ট ছাড়া দিছি না, যদি পান এক টানা নিয়ে নিতে পারেন, না টানে। তো আমরা আবার এখান থেকে শুরু করলাম, ঠিক আছে? নিলাম, ওকে। মাঝখানে আমরা একটু কাটা যাচ্ছে, যাক, ঠিক আছে? কার্বন কপি টান দিলাম, ওকে। এরপর ধরুন আপনি এখানে নিলেন, এখানে আপনার একটু মিস্টেক হয়েছে, তখন কন্ট্রোল যদি রিভিউ আবার নিয়ে চলে আসবেন, ওকে। জুম করেন, ঠিক আছে? ইচ্ছে করলে আপনি এখানে একটা সিটি দিতে পারতেছেন। এই যে আমি সিটি দিয়ে দিচ্ছি, দেখেন কিভাবে দিচ্ছি, ঠিক আছে?
কাজ যখন করবেন কিবোর্ডের দুই হাতটা যেন কিবোর্ডের দিকে মনোযোগে থাকে। যেমন আমি আমার ভুল হচ্ছে, আমি কন্ট্রোল জেড দেওয়ার ব্যাকে যে আবার টান দিচ্ছি, কিন্তু এটা ওটাকে ফলো করছেন কি? হ্যাঁ হ্যাঁ, আপনারা এখন আপাতত এভাবে মানে আমার মনে হয় সোজা বরাবর টানতে পারবেন, কারণ টানতে গেলে আপনাদের না যাবে না। এটা ধরেন আপনারা একটা বর্ডার দিলেন, এটা বাংলাদেশের সীমানা, এটা ঠিক আছে, এটা কাজ সীমানা। আমাদের এখানে লেয়ার কোনটা সিলেক্ট আছে, এখন আমি এটাকে একটা হাইড করে দেই, হয়েছে? এটা একটা কি বাংলাদেশের সীমানা। এরপরে দেখেন আমরা এখান থেকে একটা নেই, এখান থেকে আমরা নিব যে বাঘটা নিব, এই যেখানে হালকা একটু সোজাভাবে নিয়ে তারপর এখান থেকে শুরু করতে, ঠিক আছে? তারপর এখান থেকে নিয়ে আমরা এখান থেকে, ঠিক আছে, দেওয়ার পর এখানে এসে আমরা এটাকে একটু একটু মিলাই দিলাম। ওকে, রাস্তা আমার সুবিধার তাই মিলাইছি। এখন দেখেন আমরা কানের এখানে আমরা অ্যাকচুয়ালি একটা বাঘ দিতে পারি, যেন কানটা একটু বোঝা যায়। এখানে একটা অনেকটা বাঘ আছে, ওকে, এখানে একটা শ্যাডো আছে, ওকে, এখানে একটা দিলাম, এটা আমার বোঝার ক্ষেত্রে দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে এরপরে আমার বাকি কি আছে, এই যে ভ্রমর, হ্যাঁ, এখন আমি এটাকে কিভাবে যে নেই, এই যে দেখেন এবার ধরবেন, ধরার পর এবার টান দিবেন, এরপরে এবার ধরবেন, ধরার পরে এবার টাইনে বেশি চলে গেছে, তো কন্ট্রোল জেড আমি ভুল হয়েছে। তারপর এবার ধরবেন, আবার মাউসে কার্সর করে একসাথে ক্লিক করে ধরবেন। আমার এই মাউসটা কিন্তু প্লেটের উপর ধরতেছে, কোনো কিছু ইয়ে দেন তো, আপনার খাতাটা দেন, খাতাটা দেন, মানে মাউসটা ওদের দ্রুত খালি দৌড় দিচ্ছে। ঠিক আছে, এখন দেখেন, এখন টানেন, এখন আপনার ক্লিক ধরলেন, ধরার পরে এরপর ধরলেন, ধরার পরে এখানে এসে এখানে একটু মিলাই দিলেন, ঠিক আছে, থাকলো। এবার এখান থেকে ধরলেন, এখান থেকে ধরলেন উল্টা, আর মানে উল্টা দিকে সোজা দিকে অবশ্যই আপনাকে এটা শিখতে হবে, এদিকেও টানতে হবে, এদিকেও টানতে হবে। এই জিনিসটা যদি না পারেন তাহলে মনে করেন ভবিষ্যতে খাইছেন ধরা, ঠিক আছে। এরপর আমার এখানে একটা অবশ্যই একটা দাগ আছে, তাই না? ওকে, এরপর আমি এই দাগটা না নিয়ে এই দাগটাই নিই। এই চোখের অংশ করে নিতে গেলে কিন্তু অবশ্যই একটু ছোট করে দেওয়া লাগবে পয়েন্টটা। তো আমাদের আর বাইরের কোনো পয়েন্ট আছে কিনা আমরা দেখিনি। আছে আছে, এই যে এখানে একটা পয়েন্ট আছে, আমরা এই যে শুধু পয়েন্টগুলো দেখবো যে আসলে আমরা কোথা থেকে নিচ্ছি, পয়েন্টগুলো আমরা এখানে ঘুরাই নিলাম, ঠিক আছে। আচ্ছা, বাদ দিলাম, এখান থেকে আবার নিলাম, ওকে। আবার এখান থেকে আমরা এখান থেকে টান দিলাম, শুধু এই কার্বনের কাজটা দেখেন। এরপরে যে আমি আমার আর কোন কাজ আছে, এখানে একটা টান আছে, এখানে একটা টান আছে, ঠিক আছে, এখানে আমরা টান আছে, এখানে এসে এখানে ছাড়া দিলাম, ওকে। এবার এখান থেকে এসে টান দিলাম, জাস্ট আমি কার্বন করতেছি। এই কার্বনটা যদি পয়েন্টগুলো ধরতে পারেন তাহলে আপনি ইলাস্ট্রেটরে গিয়ে আপনার ম্যান টু কার্টুন করতে কোনো সমস্যা হবে না, আর এগুলার অনেক চাহিদা আছে। তারপরে আমার এখানে একটা টান আছে, তাই না? এখানে একটা পয়েন্ট আছে, আর কোথায় আছে, এই যে এখানে একটা আঁক আছে, এখানে একটা আঁক আছে, এখানে একটা আঁক দিলাম, এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, ঠিক আছে। এখন ওর আবার এই যে আমরা এখান থেকে নিলাম দাঁড়ি, ঠিক আছে, এখান থেকে আমরা নিলাম না, আমরা এখান থেকে নিলাম, বাঁকা যাচ্ছে, সোজা, এই যে সোজা দেখবেন, ঠিক আছে।
এরপর আমরা এই যে এখান থেকে আমরা একটা টান দিলাম, ওকে। এখানে একটা স্মাইলনেস দিচ্ছে, এটা একটা দিয়ে দিলাম। ঠোঁট, ঠোঁট কিভাবে দেই? এই যে এখানে আমরা এই যে এবার ধরলাম, আমার যে হাসির পয়েন্টটা আছে সেই পয়েন্টটা আমি নিলাম, ওকে। দাঁত, দাঁতেরটা আমরা কালারটা হোয়াইট করে দেব, ঠিক আছে। এখন আসে আমার নাক, ওকে। হ্যাঁ, আচ্ছা। দেন এরপর আমার এখানে কয়েকটা অপশন আছে, তাহলে আমরা ছোট ছোট করে দেব। আর আমার বড় পয়েন্টগুলো এখন কোন পর্যন্ত গেছে আমি একটু দেখি। ফিডব্যাকটা আমরা ফাইনালে দেখি, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন আমার এইটা 15 আছে, তাই না? 15, এই জিনিসটা মাথার ভিতরে 15 পয়েন্টে আমরা লাইনগুলো টানছি, ওকে। আচ্ছা, এরপরে দেখেন এখানে লাইনটা মিলে নাই, এটা চোখে পড়ে নাই। এরপরে আসেন আমরা একটু পয়েন্ট কমাই দিই, কত নিলাম? 7। মাউস কালে দৌড় দেয়। সংসদ ভবন সামনে কি হয়েছে? অনেক আছে, অনেক সময়, ঠিক আছে। আমরা এখানে একটা পাক নিলাম, এখানে একটা পয়েন্ট আছে, এই যে গিয়েছে, এটা আবার পরবর্তী করে দিবেন যদি না না বুঝেন পয়েন্টগুলো, খালি কথা বলেন। চোখটা কি? ঠিক আছে, হ্যাঁ, না ফুটো রাখবো না, আর হোয়াইটও দিব, দেখেন হোয়াইটও দিচ্ছি। ঠিক আছে, কালো, কালোটা মনে হয় একটু ছোটো, কালো, কালোর ভিতরে হোয়াইট দিলাম, সমস্যা নেই। এরপরে দেখেন আমরা কত গেছি? 7 না 7? আচ্ছা, 7টা এখন এটা করি, এটা বেশি ভাই এখান থেকে বেশি নিয়ে নিছি, এটা আমার ঠিক আছে। আচ্ছা, এরপরে আমাদের কি বাকি আছে? আমাদের মাথার চুল, ওকে। চুলগুলো এমনভাবে করবো যেন আমি যে বর্ডারটা নিচ্ছি সেই বর্ডারটার বাইরে যেন না যায়, ঠিক আছে।
কার্টুন আর্ট করতে হলে আপনাকে আগে এই জিনিসটা শিখতে হবে। এখানে পয়েন্টগুলো আপনাকে ধরতে হবে, তাছাড়া আপনি কার্টুন আর্ট করতে পারবেন না। পয়েন্ট যদি না ধরতে পারেন কার্টুন আর্ট দ্বারা আপনার সম্ভব না। কার্টুন আর্টের মার্কেট প্লেস অনেক চাহিদা আছে। হ্যাঁ, পয়েন্টগুলো কি আপনি প্রশ্ন করছেন? পয়েন্ট এই যে আমি আঁকগুলো নিলাম না, এটা এক একটা পয়েন্ট। দেখতে পারতেছেন কি আমি কিন্তু ছোট বড় করতেছি, কিন্তু পয়েন্টটা কিন্তু ছোট বড় করতেছে কি। হ্যাঁ, ব্রাশের আঁকন কিন্তু আমার যেখানে আমার যেটা দরকার লাগতেছে, যেখানে যেটা প্রয়োজন হচ্ছে, ঠিক আছে, সেখানে আমরা গড়িতে চাপ লাগতেছে। ঠিক আছে, নিলাম আমি এটা মানে একটু বেশি টুকে, এটা একটু হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এরপরে আসেন আমার দাড়ি। সবাইকে লক্ষ্য করতেছেন? ঘুম পারেন কথা না, আপনি ডেস্কটপের দিকে তাকায় আছেন না, আপনার খবর আছে একটু পরে। এসবগুলা জিনিস যদি মনোযোগ দিয়ে না দেখেন, মনে করবেন যে আপনি নিজের কপাল নিজে নষ্ট করছেন। চুরির দিকে বাঙালি সেরা, তাই না? আচ্ছা, এরপরে দেখেন কোনটার? এখানে মনে হয় আরেকটু কিছু দেখা যাচ্ছে না, দাঁড়িয়ে বাড়ানোর দরকার নেই, না দরকার নেই। আচ্ছা, এখন আসেন আমরা হোয়াইট। আমরা এখানে কালারটা হোয়াইট করে নিলাম, ঠিক আছে। চোখের ভিতরে একটা হোয়াইট দিতে হবে, তো ঠিক আছে। আচ্ছা, এখন আমরা লাইনগুলো আবার টানে। হ্যাঁ, ওটার মতো স্কিনে কালার দিতে পারেন, কিন্তু না, এখন তো আমরা কার্টুন আছে, কার্টুনের সবচেয়ে এটা হোয়াইট দেখা যায় বেশি। আচ্ছা, আমি আগে ইয়ে করে দিই, দাঁড়ান একটু ওয়েট করেন।
ভূত ঘোস্ট কিভাবে আপনি ঘুমাচ্ছেন নাকি? প্রথম বেঞ্চে বসে যদি এভাবে ঘুমান, হ্যাঁ? এই যে আপনারা পিছনে কথা বলতেছেন দুইজনেই, পূরবী শর্মা আর কে জানো, বান্ধবীর নাম কি? হ্যাঁ, হোয়াইটটা কি খারাপ লাগতেছে? খারাপ থাকে তাহলে কালার আপনার ইচ্ছা মতো দিতে পার, সমস্যা নাই। আচ্ছা, আইডিয়া পার। খারাপ দেখা যাবে ওটা। আচ্ছা, আগে করি, একটু করি, তারপরে পরবর্তী আপনারা নিজেরাও করতে পারবেন। তখন যে আপনার ইচ্ছা মতো আপনার কালার দিবেন বা ইয়া দিবেন সেটা আপনাদের কাছে। হ্যাঁ, আচ্ছা, এরপরে কি আছে? হ্যাঁ, ব্রুমোরটা কালো করতে হবে, গুড। ব্রুমোরটা ব্ল্যাক করতে হবে। এরপর কি আছে? ওকে, ফাইনাল, কাজ শেষ। কেমনে মুছে তো দিলাম না, তার কাজ কেমনে শেষ হলো? হ্যাঁ, মোচ রয়েছে, এখন আপনার দাঁত রয়েছে, তাই না? দাঁতের জন্য দাঁত এক কালারে হবে, ঠিক আছে, হোয়াইটে হবে। দাঁত দাঁত আমি দিয়ে দেখি, এখান দিয়ে এখানে আরেকটা টান দেওয়া লাগবে আর কি, আমি দেখছি। ওইট, এটারে আমরা অন্য কালার দিতে পারি। এই কালারে দিই, পিকার নিয়ে, আইড্রপার নিয়ে, পিকার নিয়ে এই কালারটা দিই, ঠিক আছে। পেন্সিল টুলস নিলাম। ওকে, আচ্ছা, এখন এটাকে আমরা এক কালার করে দিই। হ্যাঁ, এগুলোকে এক কালার করে দিই। এখানে আছে, এখানে আছে, এখানে আছে না? আমার বন্ধু আচ্ছা, এরপরে আমরা দিচ্ছি এখন এখানে একটা কালার আছে, সেটা হচ্ছে আমরা ওটা 15 নিয়েছি না, 15 না, 15, আর কালারটা হচ্ছে ব্ল্যাক।
এখানে আরেকটা আমরা টান দেই, এখান থেকে একটা ছোট্ট করে টান দিতে হবে, যেটা আমাকে অধিক পরিমাণ জুম করতে হবে। আর এটা আমাকে বুঝতে হবে যে আসলে এটা ঠিক আছে। আচ্ছা, এরপরে দিয়ে আমার এখানে আরেকটা টান দিতে হবে, সেটা হচ্ছে স্মাইল যে নিচ্ছে সে, আর স্মাইলে সে কতখানি সে যে হাসি দিচ্ছে সেটা কিন্তু আমাদের নেওয়া হয় নাই। তো অবশ্যই আমরা এখানে আসবো, এখান থেকে নিই। আপনি কিন্তু আমার মনে হচ্ছে কি, এই যে আপনি 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 আচ্ছা মিলাই দিই। এখন কালারটা দিব, আবার পিকার নিলাম না বা আইড্রপার নিলাম, কি নিলাম? হ্যাঁ, আইড্রপার নিলাম, ক্লিক দিলাম, ওকে। পেন্সিল টুল নিলাম আবার, এরপর আবার এখানে আমরা কালার দিই। আমাদের নতুন যে দুজন আছে ওই দুজন নাম কি জানো? নতুন যে দুজন আছে ওনার দুজন নাম কি আপনাদের? হ্যাঁ, কি নাম? এনামুল হক। আর পাশের জন? সাইদুল। দুজনে কথা বলতেছেন। হ্যাঁ, করে দেখি কোন পর্যন্ত যায়, আমরা একটু দেখি। এত আমাদের টাইম তো আছে নাকি? পেন্সিল টুলসে কাজ করবেন বাসায় গিয়ে বসে বসে। আসলে আদৌ কি আমরা কে সাকসেস হতে পারতেছি কিনা তা দেখবো না আমরা। আর এইসব কাজগুলা খুবই স্মুথ ভাবে নিখুঁত ভাবে করবেন। আমি কি আপনাদেরকে আসলে আদৌ কি বুঝাতে পারছি কিনা আমার সন্দেহ লাগতেছে। হ্যাঁ, আচ্ছা যাক, এখানে একটু মনে একটু গরমিল আছে, ওকে। আচ্ছা, নিচে আমাদের মনে একটা দাঁত আছে না? কয়টা দাঁত আছে বলছেন কি কিছু? হ্যাঁ, বলছেন কি যে নিচে আমাদের দাঁত আছে? 7 নিয়েছিলাম না, 7 7? আচ্ছা, বড় হয়েছে, এটা বিশাল জুম দেখা যাচ্ছে, এই জন্য বড় দেখতেছেন। হ্যাঁ, এখন আমরা এটা সাদা করি। সাদা করে তো অতি খারাপ দেখা যাবে না। পার্ট পার্ট বোঝা গেলে আমার যে পিছনে যে ব্যাকগ্রাউন্ড আছে সেই ব্যাকগ্রাউন্ড, আচ্ছা দেখ এবার থাকুক। আচ্ছা, আপাতত এভাবে থাক, পরবর্তী আমরা করতেছি। এখন আসলে আমাদের কি আছে? হ্যাঁ, আচ্ছা, এরপর আমরা আমাদের ঠোঁটের কাজ রয়ে গেছে, কিন্তু 15 নিচ্ছে না, ঠোঁটের কাজ রয়ে গেছে। আপনারা কি বলছিলেন কি ঠোঁটের কাজ রয়ে গেছে?
হ্যাঁ আচ্ছা, এ পর্যন্ত থাকুক। হ্যাঁ না, ওটা বেশি বাজা যাবে না তো, একটু ফাঁকা রাখতে হবে। এটা মানে একটু বেশি হয়ে গেছে না? আচ্ছা, এরপরে আমরা মুজ বাড়াই দিলাম, তাহলে এর মধ্যে একটু বাড়াই দিই, তাছাড়াও খারাপ দেখা যাবে, তাই না? আচ্ছা, মুজ টোজ দিলাম, সব কিছু দিলাম। এরপরে আমাদের দেন আরও কিছু কাজ আছে, সেটা হচ্ছে যে আমরা যে এখানে যে শার্টে নিলাম, শার্টের এখানে কিছু আমাদের প্রোগ্রাম আছে, তাই না? এখানে একটা পয়েন্ট আছে, দেখছেন? এখানে একটা পয়েন্ট আছে, সেটা দেখছেন? যে তার গায়ের দাগ, এখান থেকে একটা পয়েন্ট আছে, এগুলা বুঝে নিতে হবে, এগুলা চোখে না পড়লে কাজ করতে পারবেন না। তো আমাদের এখানে একটা পয়েন্ট আছে, এখানে এটা আছে ডাইরেক্ট, ওকে। হ্যাঁ, এখান থেকে একটা এটা দিয়ে দিলাম। হ্যাঁ, এই যে এটা, এই যে এটা বাকি আছে। তো আমরা দিলাম। এবার কি আছে? বোতাম। থানায় দিলাম। আচ্ছা, এরপর আর কি আছে? 15 না? হ্যাঁ, সুদা দেমো। আচ্ছা, তার ব্যাকগ্রাউন্ডে যে কালার আছে সে কালার করতে নেই না, দাঁড়ান, সুতাটা দেমো নেই আমরা, সুতাটা দেমো হচ্ছে কোন কালারে দেই? না, এখন দেওয়া যাবে না। সুতা থাকে কেমনে? আচ্ছা, আর কি বাকি আছে? শার্টের কালার। আচ্ছা, আরও কিছু আমাদের কিছু কাজ বাকি আছে, সেটা হচ্ছে এখানে আমরা একটু শ্যাডো নিলাম, শ্যাডো পেন্সিল টুসটা নিলামে। হ্যাঁ, এটা একটু বড় করে দিই।
জাস্ট এমনি দিলাম, হ্যাঁ জাস্ট বুঝার ক্ষেত্রে দিলাম। আর কিছু আছে? এই যে ফিডব্যাক, এসেছে আপনাদের ফিডব্যাক। ঠিক আছে, এটা হচ্ছে কার্বন কপি। শার্টের কালার আমি করে দিচ্ছি, কোনো সমস্যা নাই। আমরা জাস্ট স্যাম্পল ফিডব্যাক দেখলাম। এখন যদি আমি দেখেন শার্টের কালারটা আমি করে দিচ্ছি, শার্টের কালারটা ঠিক আছে। আমরা এখানে ম্যাজিক টুলস নিলাম, নিচে কালারটা একটু আল্ট্রা ডিটেল দিয়ে চেঞ্জ করে দিলাম। ওকে, এখন দেখি শার্টের কালারটা কি হয়। ফুল বডি কালার হয়ে গেছে, তাই না? তো আমরা আগেরটাই যাই। ঠিক আছে, এখন আমরা শার্টের কালারটা নীল দিই নাকি? না, আমরা পিকার নিয়ে নিই, আইডোপার দিয়ে শার্টের কালারটাই নিয়ে নিই। ঠিক আছে, পেন্সিল টুল নিলাম আবার। এখন এটাকে একটু বড় 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 বড়, না সমস্যা নেই, সার দিচ্ছি। হ্যাঁ আমার সময় লাগবে না, জাস্ট ওয়েট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাউস ধরে কে এই আঁকের বাইরে বাইরে সাথে সাথে। আচ্ছা, আমরা এগুলা পরে দিব, আমরা সোজা এক টানা কাজ করে নিই, তাই তো? শুধু কি বললেন? কি পালিশ দিয়ে? হ্যাঁ পারবেন, সমস্যা নেই। হ্যাঁ ঠিক আছে, কথা বলেন। রেদওয়ানুল ইসলাম, কথা বলেন। এইভাবে কথা বললে অনেক মানে স্বাস্থ্যের জন্য ভালো, ক্লাসের জন্য অনেক ভালো, মনোযোগী বেশি। দেখেন কোথাও বাদ মিস্টেক পড়ে কিনা, হ্যাঁ বাদ পড়ে কিনা দেখেন একটু।
আলাদা করছিলেন না এগুলা? এটা দিতে করছিলেন কি পেন্সিল টুল দিয়া? এগুলা এভাবে করে এটা কিন্তু আপনার শেখার জন্য, এটা অরিজিনাল কিন্তু কাটানোর জন্য, এটা কিন্তু শেপ আকারে যাবে না, এটা জাস্ট আপনার রেজুলেশনও কম থাকবে, কোনো লেয়ার আকারও থাকলো না। যখন ফাইনালি যখন পেইন্ট টুল দিয়ে কাজ করবেন তখন বুঝতে পারেন এগুলো কিন্তু পেইন্ট টুলের কাজ বেশি। ইলাস্ট্রেটর ফটোশপ দুইটাই কাজ করতে পারবেন সমান, কিন্তু পেইন্ট টুলে কাজ করে বেশি। এখান থেকে আগে শিখেন, এখান থেকে পয়েন্টগুলো ধরেন, দেখবেন আর কোনো সমস্যা হবে না। আর হচ্ছে ম্যাজিক টুল নিত কি করে, কোন টুলস দিয়ে কাজ করতেছি এখন বলেন? হ্যাঁ, কোনটা সহজ মনে হচ্ছে? হ্যাঁ, আর আমি ওখানে ঘুরে ঘুরে দেখালাম কেন বলতে পারবেন? যেন আপনার শেখার জন্য, আপনারা ঘুরাতে পারেন বা ইয়ে করতে পারেন, সেই জন্য আমি ওখানে দেখালাম। তো এখানে একটা বাকি আছে, এখানে একটা বাকি আছে, এখানে একটা বাকি আছে। ওকে, এটা একটা আর নাই, শেষ। ঠিক আছে, আচ্ছা এখন এইটাকে আমরা এটাকে এইটা সরাই দিই। হ্যাঁ, এই লেয়ারটা আমার এখন প্রয়োজন হচ্ছে। জাস্ট আমি ম্যাজিক টুল নিলাম, আচ্ছা এখন আমার এখানে আর কিছু কাজ ছিল। আচ্ছা আমি কাটাই নিই। এখন কিন্তু ধরতেছে না, কিন্তু সবগুলো কিন্তু এক শেপের আকারে ইয়ে করছে। দেখেন ম্যাজিক টুলস নিলাম, ধরতে সব কিন্তু একটা লেয়ারকে ধরে নিচ্ছে। এখানে আমরা দেখি ম্যাজিক টুল নিলাম, কন্ট্রোল শিফট আই দিলাম, কন্ট্রোল এক্স নিলাম, কাট করলাম। হ্যাঁ, ওকে, এখন আমরা কালারটা চেঞ্জ করে দিই, হোয়াইট দিই। ঠিক আছে, ওকে, এখন জাস্ট আই নিড পেস্ট। আসছে, তাও তো ওইটা ধরছে না, আর সেম ওই কালারটা ধরে নিয়েছে। তো এবার আপনি যেখানে নেন, এটাকে যদি এখন আপনি ম্যাজিক টুল দেন, ওকে, এই কালারটা আমরা কপি করছিলাম কি দিয়ে, আমরা কালারটা নেই, আইড্রপার নিলাম, কালারটা নিলাম। কালার কিন্তু এখান থেকে নিই নাই, কালার নিচ্ছে এই যে এখান থেকে নিচ্ছে, এখান থেকে নিচ্ছে। ওকে, কালার কোডটা আমরা কপি করে রাখি। এখন এখানে এসে আমরা জাস্ট কালার কোডটা এখানে দিয়ে দিই, পেস্ট করে দিই, আছে তো। এখন আমরা কালার কোড চেঞ্জ করে দিই।
বডির কালারটা চলে গেছে না? আচ্ছা, বডির কালার এখানে নীল দিই, কোন কালার দিই? এখানে হোয়াইট ব্যাকগ্রাউন্ড থাক। ওকে, এখানে আসি, এখানে আমরা এখন ওই এই কালারটা দেব, যেটা আমরা কালার কোড পেস্ট করছি। ঠিক আছে, ওটা ডিলিট। এখানে কালার কোডটাকে একটুভাবে আসতেছে না। এখন আমরা ইমেজটা নিয়ে আসি, একটা এ4 সাইজে নিয়ে যাই। নিয়ে যাওয়ার পরে আমরা এটাকে নিয়ে গেলাম, নেওয়ার পরে গেলাম ইমেজ রোটেশন, এটাকে আমরা ইয়ে করে দিলাম। এখন এটাকে আমরা লক করে দিলাম, লক করে দিলাম। হ্যাঁ, ওকে, এটা হাইড। ওকে, আচ্ছা, যাওয়ার পরে এখানে দিলাম। এটা কি আফটার না বিফোর? হ্যাঁ, বিফোর কোনটা? এটা ছোট করে, ছোট ভাই হয়ে গেছে, থাক। বিফোর এন্ড আফটার, ঠিক আছে। এইভাবে করে আপনারা পেন্সিল টুলে কাজ করবেন, তাহলে আমার মনে হয় অনেক ভালো হবে।